মুনার কেরালার একটি বিখ্যাত শহর। মুনারের প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটির একটি নতুন নাম দিয়েছে, তা হলো হেভেন ইন সাউথ ইন্ডিয়া। মুনার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশন ইন সাউথ ইন্ডিয়া। আপনি যদি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ট্যুর প্ল্যান করেন, তাহলে মুনারে চা বাগান, ঝর্ণা, হিল স্টেশন, ন্যাশনাল পার্ক, ড্যাম, ইকো পয়েন্ট, টপ স্টেশন সব মিলিয়ে মুনার হলো পারফেক্ট হলিডে ডেস্টিনেশন ফর ইউ। মুনার কিভাবে আসবেন? বাই এয়ার আসতে চাইলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো দ্য কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাই ট্রেন আসতে চাইলে নিকটতম রেলওয়ে স্টেশন হলো আলওয়া স্টেশন অথবা এর্নাকুলাম স্টেশন। এয়ারপোর্ট অথবা স্টেশন থেকে ইজিলি ক্যাব বুক করে আপনারা মুনারে পৌঁছে যেতে পারেন। এছাড়াও লোকাল বাস ট্রান্সপোর্টেশনের মাধ্যমেও এর্নাকুলাম বাস স্টপ থেকে বাই বাস আপনারা মুনারে পৌঁছে যেতে পারেন। এখন ভোর 4:30 বাজে। আমরা 9 জন এর্নাকুলাম গান্ধীনগর থেকে এর্নাকুলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। 8-10 মিনিট হাঁটতেই আমরা পৌঁছে গেলাম KSRTC বাস স্ট্যান্ড। দেখুন আকাশে তারাটি তখনও জ্বলজ্বল করছে। বাস আসতেই আমরা উঠে পড়লাম বাসে। এখান থেকে মুনারের দূরত্ব প্রায় 126 কিমি, আর আমাদের প্রত্যেকের মাথাপিছু বাস ভাড়া পড়ল প্রায় 175 টাকা। রাস্তার দুই পাশে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মুনার বাস স্টপে। আজ স্থানীয় একটি মন্দিরে পূজা উপলক্ষে প্রচুর ভিড় জমেছিল। দোকানদাররা তাদের হরেক রকম পসরা সাজিয়ে বসেছিলেন রাস্তার দুই পাশে। ট্র্যাডিশন অনুযায়ী মেয়েরা দেখলাম চুলেতে বেলফুলের মালা দিয়ে সেজেছে, আর বেশিরভাগ ছেলেরা পরেছে লুঙ্গি এবং শার্ট। আমরা টুকিটাকি কিছু শপিং করলাম, আর এরই মাঝে আমরা ব্রেকফাস্টটাও করে নিয়েছি। এখানে মাত্র 50 টাকা দিয়েও আপনারা একটা সুস্বাদু ব্রেকফাস্ট মিল পেয়ে যাবেন। আমরা যেহেতু একদিনের শর্ট ট্রিপে এসেছি, তাই সময় নষ্ট না করে আমরা একটা জিপ হায়ার করে নিলাম মাত্র 1500 টাকা দিয়ে, অর্থাৎ মাথা পিছু পড়লো 175 টাকা। রাস্তার দুই ধারেই এত সুন্দর সুন্দর দৃশ্য, কোন দিকে তাকাবো ঠিক বুঝতে পারছি না। এখন বেশি বকবক না করে জাস্ট এনজয় দ্য সিরিন বিউটি অফ মুনার। আমাদের ড্রাইভার মহাশয় আমাদেরকে একটি টি গার্ডেনে নিয়ে এলেন। চারিদিকে সবুজ কার্পেটের মতো বিছানো চা বাগান, দূরে পাহাড়, মেঘ ছায়া রোদ্দুর, মৃদুমন্দ হাওয়া, জাস্ট অসাম লাগছিল। দেখুন কত সুন্দর লাল, বেগুনি, হলুদ ফুলের মেলা। দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে ফটো না তুললে হয়? সেলফি টাইম। সবাই তাকাও। কত গভীর খাদ দেখেছেন?
হরেক রকম ফুলের সমাহারে জায়গাটা বেশ মনোমুগ্ধকর লাগছে। পাখির আওয়াজটা শুনতে পেলেন? কিছু স্পেশাল মোমেন্টগুলো মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখলাম। আমরা লাঞ্চের জন্য রেস্টুরেন্টে যাচ্ছিলাম, পথেই দেখতে পেলাম এই ছোট্ট ঝর্ণাটি। দেখে তো আমাদের মহা আনন্দ। রোজনামচার স্ট্রেস, ওয়ার্কলোড, একঘেয়েমি জীবনযাত্রা থেকে মাঝে মাঝে ছোট্ট একটা ব্রেক নিয়ে এইরকম প্রকৃতির মাঝে এসে পড়লে আবার যেন নতুনভাবে রিফ্রেশ হয়ে যাই আমরা। জাস্ট ক্লোজ ইয়োর আইজ অ্যান্ড লিসেন দ্য সাউন্ড। সবাইকে খুব খিদে পেলেও এই জায়গাটা ছেড়ে কেউ কিন্তু যেতে চাইছিল না। সাউথ ইন্ডিয়ায় এসে সাউথ ইন্ডিয়ার অথেন্টিক খাবার না খেলে হয়, তাই আমরা চলে গেলাম একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সেখানে খেলাম সাউথ ইন্ডিয়ান থালি, মাত্র 90 টাকায় পার প্লেট। পেট পূজা করে আমরা আবার বেরিয়ে পড়লাম। গাড়ি করে যেতে যেতে রাস্তার ধারে দেখলাম স্কাই সুইং, এছাড়াও জিপ লাইনেরও ব্যবস্থা আছে। আপনারা যারা অ্যাডভেঞ্চার লাভার তারা এগুলো ট্রাই করতে পারেন। শুধুমাত্র চা নয়, মুনারে আরও কিছু জিনিস ভীষণ বিখ্যাত, তা হলো কফি, চকলেটস এবং স্পাইসেস। এখন আমরা এসেছি মুনারের একটি স্পাইস গার্ডেনে। এখানে বিভিন্ন প্রকার মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, মুড়, ইভেন একটা রুদ্রাক্ষের গাছও দেখলাম। এছাড়া কোকো বীজ, অনেক রকম গাছ, রাবার গাছ। আমরা এখন পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। জায়গাটা অসম্ভব সুন্দর। আকাশের ফাঁক দিয়ে সূর্যের ঝিকিমিকি কিরণ দেখতে জাস্ট হেভেনলি লাগছে। এই জায়গাটির সৌন্দর্য দেখে মনে হচ্ছে মুনারকে যে টাইটেলটা দেওয়া হয়েছে সেটি একদম পারফেক্ট। মুনার, দ্য হেভেন ইন সাউথ ইন্ডিয়া। পাহাড়ের সাথে মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে কখন যে দিনের অবসানের সূচনা হলো বুঝতেই পারলাম না। পাশের একটি দোকান থেকে এখানকার স্মৃতিস্বরূপ কিছু চা পাতা, চকলেটস কেনা হলো। আয়ান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এরপর আমাদের বাড়ি ফেরার জন্য রওনা দিতে হবে, তাই মনটা অনেকটা অবসন্ন হয়ে গেল। আমরা বাস স্ট্যান্ডের জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু হৃদয়ের মণিকোঠায় যে স্মৃতিরত্ন সংগ্রহ করলাম তা কখনো ভোলার নয়। সময়ের অভাবে আমরা মুনারের মাত্র কিছুটা অংশ এক্সপ্লোর করতে পারলাম, তাই মুখে প্রকাশ না করলেও আমি জানি সবাই মনে মনে এটাই ভাবছে, আবার আসিব ফিরে। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।